কি আরো শক্ত হচ্ছে, নাকি তৈরি হচ্ছে রাজকীয় প্রত্যাবর্তনের রাস্তা? বাংলার রাজনীতির সবচেয়ে হাই প্রোফাইল নেতার কপালে এখন চিন্তার ভাঁজ। যে কাঁটা একসময় বিঁধেছিল চির প্রতিদ্বন্দ্বীর পায়ে, আজ সেই একই কাঁটা তুলতে আদালতের দরজায় কড়া নাড়ছেন তিনি। ঠিক কতগুলো মামলার জাল বিছানো হয়েছে তার চারপাশে? তিনি কি সত্যিই অন্ধকারে, নাকি এক মোক্ষম চাল চাললেন আইনি লড়াইয়ের দাবার বোর্ডে? রাজনীতির অলিন্দে এখন একটাই প্রশ্ন, শত্রুর অস্তে কি এবার ঘায়েল হবে শত্রু? তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টে। তার মূল দাবি, রাজ্যের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ঠিক কতগুলি এফআইআর হয়েছে তা স্পষ্ট করে জানানো হোক। আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হয়। অভিষেকের আইনজীবীদের দাবি, তারা ইতিমধ্যেই 8টি মামলার হদিশ পেয়েছেন, কিন্তু পর্দার আড়ালে আরও কত মামলা আছে তা তাদের জানা নেই। এই আবেদনের ভিত্তিতে হাইকোর্ট রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে আগামী 22শে জুলাইয়ের মধ্যে অভিষেকের বিরুদ্ধে থাকা সমস্ত মামলার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে জমা দিতে হবে। রাজনৈতিক ও আইনি মহলের মতে এই মামলার গভীরতা অনেক বেশি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে এখানে ব্যবহার করতে চাইছেন শুভেন্দু মডেল। একসময় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একই রকম পরিস্থিতির মুখে পড়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তখন আদালত নির্দেশ দিয়েছিল, শুভেন্দুর বিরুদ্ধে নতুন কোনো এফআইআর করতে গেলে আদালতে আগাম অনুমতি নিতে হবে। আইনি পরিভাষায় একে বলা হয় ব্ল্যাঙ্কেট প্রোটেকশন বা ঢাল। এবার ঠিক একই ধরনের রক্ষা কবচ চাইছেন ডায়মন্ড হারবারের সাংসদ, যাতে প্রতিদিন নতুন নতুন মামলার ফাঁসে তাকে পড়তে না হয় এবং গ্রেফতারির আশঙ্কা এড়ানো যায়। আজ শুনানির সময় বিচারপতি স্পষ্ট করে দেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সপক্ষে ইতিমধ্যেই একটি আইনি সুরক্ষা কবচ বহাল রয়েছে। তাই আদালতের প্রশ্ন, সুরক্ষা যখন দেওয়াই আছে তখন তদন্তকারী সংস্থাকে এড়ানোর বা ভয় পাওয়ার কারণ কি? তদন্তে সহযোগিতা করতে অসুবিধা কোথায়? এই পর্যবেক্ষণের কিছুক্ষণের মধ্যেই অবশ্য হাইকোর্টের আগের নির্দেশ মেনে বিধাননগর আদালতে যান অভিষেক। সেখানে ডিজে হুমকি মামলায় সিআইডি অফিসার ও টেকনিক্যাল এক্সপার্টদের সামনে প্রায় 1.5 ঘন্টা ধরে তার কণ্ঠস্বরের নমুনা বা ভয়েস টেস্ট নেওয়া হয়। অনেকের মনে প্রশ্ন থাকে যে আমার তো আইবিএস রয়েছে, আমি কি আদৌ পাউরুটি খেতে পারবো? নমস্কার, আমি ডক্টর শুভদীপ লস্কর, ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালের সিনিয়র গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। তো এই ক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই যে পাউরুটি মানে কিন্তু হচ্ছে গম বা উইট মানে ইনসলিউবল ফাইবার। আইবিএস এ আপনি যদি ইনসলিউবল ফাইবারের পরিমাণ বাড়ান, সে আপনি হোয়াইট খান, ব্রাউন খান, ইয়েলো খান, যাই পাউরুটি আপনি খান, আপনার কিন্তু সমস্যা বাড়বে। ইনসলিউবল ফাইবারের মাত্রা কিন্তু আপনাকে আইবিএস এর ক্ষেত্রে কিন্তু কমাতে হবে। অর্থাৎ আপনার পাউরুটিটাকে যদি আপনি একটু চেঞ্জ করে একটু রাইস বেসড ডায়েটের দিকে যান, একটু ভাত বা একটু পাস্তা একটু যদি খেতে পারেন, এই ধরনের খাবার খেলে আপনার আইবিএস এর সমস্যাটা থেকে আপনি খানিকটা রিলিফ পাবেন। আপনারা এই নিচের দেওয়া লিঙ্কটায় যোগাযোগ করলে আপনারা এ বিষয়ে সমস্ত তথ্য জানতে পারবেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায়, রাজনৈতিক প্রতিহিংসা নাকি আইন নিজের পথে চলছে তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের তরজা এখন তুঙ্গে। একদিকে যেমন ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিয়ে তদন্তের মুখোমুখি হলেন সাংসদ, অন্যদিকে তেমনি শুভেন্দু মডেলকে হাতিয়ার করে নতুন আইনি ঢাল তৈরির চেষ্টাও চালালেন তিনি। এখন সবার নজর আগামী 22শে জুলাইয়ের দিকে। সেদিন রাজ্য পুলিশ আদালতে কি রিপোর্ট জমা দেয় এবং হাইকোর্ট অভিষেকের এই নতুন আবেদন নিয়ে কি চূড়ান্ত রায় শোনায়, তার উপরেই নির্ভর করছে বাংলার রাজনীতির পরবর্তী সমীকরণ। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।